আবারও মাঠে নামছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। কারাগারে বন্দী দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। 5 আগস্ট ইসলামাবাদ দখল নিতে চায় বিরোধী দলগুলো, তবে কঠোর হবে দেশটির সরকার এমন শঙ্কাও আছে। কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আগামী 5 আগস্ট দেশব্যাপী বড় বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ। দলের নেতারা ইসলামাবাদে বৈঠক করে অনানুষ্ঠানিকভাবে আন্দোলন শুরুর দিন নির্ধারণ করেছে। ইতোমধ্যে লাহোরে পৌঁছেছেন পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের লাহোর সফরকে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে মনে করা হচ্ছে। আন্দোলনের সময় অস্ত্র বহন করবেন বলে জানিয়েছেন গান্দাপুর। প্রশ্ন উঠেছে, কেন আন্দোলন শুরুর দিন হিসেবে 5 আগস্ট নির্ধারণ হলো? আসলে 2023 সালের 5 আগস্ট বিভিন্ন মামলায় ইমরানকে কারাগারে বন্দী করা হয়। গত 2 বছর ধরে তিনি কারাগারেই রয়েছেন, আর তাই ওই দিনেই ইমরান খানকে মুক্ত করতে আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই। পাঞ্জাব পুলিশ পিটিআই সংসদ সদস্যদের লাহোরে প্রবেশে বাধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে অবরুদ্ধ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন পিটিআই নেতারা। ইতোমধ্যে দলটির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পিটিআই সফররত দলটিকে স্বাগত জানাতে জড়ো হওয়া ইয়াসির গিলানি সহ 5 জন নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঈদুল আজহার পরে ইমরানকে মুক্ত করার আন্দোলনের কথা বলেছিল পিটিআই, তবে তারা এখন 5 আগস্ট থেকে এই আন্দোলন শুরুর কথা বলছে। দলটির নেতারা বলছেন, তাদের নেতাকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কারাগারে আটক রাখা হয়েছে। এদিকে ইমরানের বোন আলেমা খান ঘোষণা দিয়েছিলেন যে কারাগার থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন পিটিআই প্রতিষ্ঠাতা। আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে জানে তাদের পরিবার, তবে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলেমা খান। জিহাদুল ইসলাম, নাগরিক।